ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা আজকের দিনে প্রায় 13 থেকে 14% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কিন্তু এর বেশিও দৌড়েছিল, আজকের দিনে প্রায় 18%-এর কাছাকাছি কিন্তু উঠেছিল। তো এই কোম্পানিটা এতটা ওঠার পিছনে কারণ কি? দেখুন, আজ থেকে প্রায় 11 দিন আগে কিন্তু আমি একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম এই কোম্পানি নিয়ে। দেখুন, জাস্ট 11 দিন আগে। চলুন আমরা ভিডিওটা ওপেন করে দেখি কি বলেছি ওখানে। চলুন একটু কেটে দেখি আমরা। কোয়ার্টার ফোরের রেজাল্ট চলছে, সেসব নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখুন, আমি একটু সাউন্ড দেখুন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসসিএ কিন্তু তারা জানিয়েছে কত তারিখে, 9 তারিখে। সেখান থেকে কিন্তু আমরা পিডিএফটাকে ডাউনলোড করেছি। তো দেখুন, কোম্পানি কবে মিটিং কন্ডাক্ট করতে চলেছে? 19শে এপ্রিল 2024, অর্থাৎ এই 19 তারিখে তারা কিন্তু মিটিং কন্ডাক্ট করতে চলেছে। দেখুন, আমরা যদি আরেকটু কেটে দেখি তাহলে কোম্পানিটা দেখতে পারবো। দিনে প্রায় বলতে পারেন দুদিনেই এতটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো নাম শুনেই মনে হয় বুঝতে পারছেন আপনারা কোম্পানিটা কি কাজ করে। তো আমরা তো আলোচনা করবোই। দেখুন, আজকের দিনে দেখলে তো স্যার 11 দিন আগে কিন্তু আমরা এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম এবং কোম্পানির 19 তারিখে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। তো সেই বোর্ড মিটিং হয়ে গেছে, কোম্পানি কিন্তু স্প্লিট ডিক্লেয়ার করে দিয়েছে। তো স্যার, যারা সেই সময়ে আমার এই ভিডিও দেখে বাই করেছেন তারা কিন্তু যথেষ্ট ভালো প্রফিট আছেন। দেখুন, আমরা যদি 5 দিনের চার্ট দেখি, 5 দিনের চার্ট দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু 25% ওপরে রয়েছে। তো 11 দিন আগে, বুঝতে পারছেন। আমরা যদি 1 মাসের চার্ট দেখি, দেখুন 1 মাসে 60% ওপরে রয়েছে। আমরা নিয়ার অ্যাবাউট 1900-র কাছাকাছি আলোচনা করেছিলাম। তো সেখান থেকে দেখলে কিন্তু অনেকটা ভালো আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে। তো স্যার, চলুন কোম্পানির যে স্প্লিটের নিউজটা পাওয়া যাচ্ছে সেটা একটু ভালো মতন দেখে নিই। দেখুন, ডিফেন্স সেক্টরের কোম্পানি। তো কোম্পানিটা কিন্তু 1:5 স্প্লিট দিয়েছে, কে বোর্ড অ্যাপ্রুভ করেছে। তাহলে বুঝতে পারছেন যে নিউজটা শোনা যাচ্ছিল বা যে নিউজটা রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছিল বা কোম্পানির বোর্ড মিটিং কন্ডাক্ট করেছে, তো সেই নিউজটা কিন্তু বলতে পারেন সফল হয়েছে। অর্থাৎ কোম্পানি 1:5 রেশিওতে কিন্তু স্প্লিট দিচ্ছে। মানে স্যার 1:5 মানে কি? যে যার কাছে আগে একটা শেয়ার ছিল, সে তার বদলে কিন্তু সে 5টা শেয়ার পাবে পুরোপুরি ফ্রিতে, বলতে পারেন। তাহলে স্যার আগে ফেস ভ্যালু কত ছিল? আগে ফেস ভ্যালু ছিল 10, এখন কিন্তু ফেস ভ্যালু 2 হতে চলেছে। তো স্যার এবার কি, যে কোম্পানির বোর্ড অ্যাপ্রুভ করেছে বলে সেটা আপনারা পেয়ে যাবেন বা আপনাদের ডিমেট অ্যাকাউন্টে চলে আসবে? একদম নয়। যে কোনো কর্পোরেট অ্যাকশন, বিশেষ করে স্প্লিট বা বোনাস, সেগুলো কিন্তু কী করে, অ্যাপ্রুভাল লাগে। কার অ্যাপ্রুভাল লাগে? হচ্ছে শেয়ার হোল্ডারদের। তো সেই শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু রেকর্ড ডেটটা আমরা জানতে পারবো সাব ডিভিশনে। সাধারণত দেখা যাচ্ছে কি 99.99% হারে ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। স্বাভাবিকভাবে আপনি যদি একটার বদলে 5টা শেয়ার পান, আপনি অ্যাজ এ শেয়ার হোল্ডার হিসেবে তো অ্যাপ্রুভাল অবশ্যই দেবেন। তো সেটা কীরকম হবে দেখুন, পোস্টাল ব্যালটের মাধ্যমে, ঠিক আছে? তার জন্যই কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, আজকের দিনে দেখলে দেখতে পারবেন যে কোম্পানি হাই মেরেছে কত, 2482-তে। তো কোম্পানি হাই মেরেছে 2482-তে, এখন চলছে কত, প্রায় 100 পয়েন্ট নিচে কিন্তু চলছে, 110 পয়েন্ট নিচে চলছে। তো এই কোম্পানিটা আমি সেদিনকে বলেছিলাম আপনারা কিন্তু পিটি করতে পারেন। চলুন, যে কোম্পানি বোনাস দিয়েছে বলে আমরা, বা স্প্লিট দিয়েছে বলে আমরা কোম্পানিটা বাই করব? একদম নয়। আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে কিন্তু বাই করব। ডিফেন্স সেক্টরের কোম্পানি, আমি প্রিভিয়াস ডেও কিন্তু বলেছি, ডিফেন্স সেক্টরে এখন শুধু ডিফেন্স নয়, মাইনিং সেক্টরেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই যে কোম্পানি বিজনেস ওয়েল অ্যান্ড গুড, এবং তার পাশাপাশি এটা মাথায় রাখবেন স্যার, এই যে কোম্পানি নিয়ে আলোচনা করছি, এই কোম্পানিটা কিন্তু জাস্ট অনলি ফর হচ্ছে 2,000 2,500 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, মানে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 48 ছিল 5 বছর আগে, 53, 56টা কোথায় এসছে দেখুন, 56টা 114টা 186। তো কোম্পানি অনলি ফর 2,500 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। আমরা যদি কোম্পানিটা লং টার্ম বোরিং দেখি, 7.80 করার হচ্ছে কোম্পানিটা লং টার্ম বোরিং রয়েছে। আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, তাহলে শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানির কাছে 35.06 কারোর হচ্ছে শর্ট টার্ম বোরিং রয়েছে। আমরা যদি কোম্পানিটার ক্যাশ দেখি, 38.79 কারোর মতন কোম্পানিটার কাছে কিন্তু ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলা যেতে পারে।
আমরা যদি লাস্ট 3 বছরের কোম্পানিটার রেভিনিউ দেখি তাহলে 152, 201, 204, তাহলে কোম্পানির রেভিনিউ কিন্তু বাড়ছে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি তাহলে প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানিটা 3 বছর আগে কিন্তু লস মেকিং কোম্পানি ছিল, তারপরে 7.30 করোড় প্রফিট, 8.96 করোড় প্রফিট এসছে। আমরা যদি মার্চ 2024 দেখি, দেখুন প্রোমোটার 41.3% স্টেক হোল্ড করছে, এফআইএস নেই বললেই চলে। ডিআইএস কতটা রয়েছে? 10.3% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 48.1% স্টেক হোল্ড করছে। এখানে বলতে পারেন এফআইএস ডিআইএস নেই। আপনি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন, সদ্য কোম্পানিটা কিন্তু 2,50,000 করোড়, 2,500 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপে পৌঁছেছে। তো স্বাভাবিকভাবে এফআইএস ডিআইএস কিন্তু এত ছোটো কোম্পানিতে থাকে না। কোম্পানি আস্তে আস্তে যত বড় হবে তত কিন্তু এফআইএস ডিআইএসের অ্যাক্টিভিটি দেখা যাবে তাতে। তাও যদি আমরা দেখি তাহলে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 2021-এর ডেটা থেকে যদি আমরা দেখি, দেখুন জুন 2021 ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর অনলি ফর 3.5% স্টেক হোল্ড করছিল এবং পাবলিক কিন্তু 54.6% স্টেক হোল্ড করছে। তো এখান থেকে কিন্তু পাবলিকের স্টেক কমেছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনের স্টেক কিন্তু আস্তে আস্তে বেড়েছে। দেখুন পাবলিক কত 48.1% এসছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 10.3% স্টেকে এসছে। তাহলে বুঝতে পারছেন তো? তো কোম্পানি যত বড় হবে তত কিন্তু পাবলিকের জায়গায় এই এফআইএস ডিআইএস এর সংখ্যা বাড়তে থাকবে। আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, দেখুন 10 বছরে 6%, 5 বছরে -5%, লাস্ট 3 বছরে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে, অর্থাৎ তার বিজনেসটাকে বাড়াচ্ছে। আগে বিজনেসের তেমন কোনো দম ছিল না। দেখুন প্রফিট গ্রোথও কিন্তু তাই বলছে, 10 বছর 5 বছর তেমন কোনো দম ছিল না, লাস্ট 3 বছর অর্থাৎ 2020 পর থেকে বলতে পারেন এরকম একটা চেঞ্জেস কোম্পানির মধ্যে দেখা গেছে, কারণ গভর্নমেন্ট হচ্ছে সেই ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করেছে, কি মাইনিং বলুন কি ডিফেন্স সেক্টরে বলুন। দেখুন স্টক সিজিআর গ্রোথও তাই বলছে যে স্টক সিজিআর গ্রোথ 10 বছরে 39, 5 বছরে 55, লাস্ট 3 বছরে দেখুন 141, 411%। তো কোম্পানি বলতে পারেন 2020 পর থেকে কিন্তু এরকম পারফরমেন্স করছে বলে তার জন্য এতটা ভালো কিন্তু রিটার্ন দিয়েছে, যেটা কিন্তু আমরা তার প্রফিটও দেখতে পেরেছি। ভালো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো করছে, কোম্পানিটার বিজনেসও ভালো, ডিফেন্স সেক্টরে বলুন মাইনিং সেক্টরে বলুন কোম্পানিটার এক্সপোজার রয়েছে, ভালো নিউজ পাওয়া যাচ্ছে কারণ কোম্পানিটা 1:5 স্প্লিট দিচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন একটু আগে আমরা দেখেছিলাম 13%, এখন কিন্তু 15%, 16%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরের কোম্পানিটা প্রায় 500%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 936% রিটার্ন দিয়েছে। কেন? বুঝতেই পারছেন, কারণ গভর্নমেন্ট কিন্তু ডিফেন্স সেক্টরের ওপর জোর দিয়েছে, মানে গভর্নমেন্ট কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন। দেখুন আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। আমি একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানালাম, এবার আপনারা অ্যানালাইসিস করবেন যে এই কোম্পানিটা কিনবেন কি কিনবেন না। আমি টোটাল তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।